মা ফাতেমা রাহমাতুল্লাহ জোহরা উপাধি প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ সাহেবজাদী। মা ফাতেমা জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 5 বছর পূর্বে নারীকুলের শিরোমণি বিবি খাদিজা রাহমাতুল্লাহর 50 বছর বয়স ক্রমকালের পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন। নবীর কন্যা হজরত ফাতেমা রাহমাতুল্লাহর বয়স যখন 5 বছর 15 মাস হয়েছিল, তখন হতে তার বিবাহের পয়গাম আসতে শুরু করল। প্রসিদ্ধ বর্ণনা মতে নবীর দুলালী হজরত ফাতেমা রাহমাতুল্লাহর বয়স যখন 29, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদাম ত্যাগ করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহদাম ত্যাগ করার মাত্র 6 মাস পর নবীর কন্যা হজরত ফাতেমা রাহমাতুল্লাহ 29 বছর বয়স 6 মাস বয়সের ইহদাম ত্যাগ করেন। তাহার জানাজা পড়িয়েছিলেন প্রখ্যাত সাহাবী হজরত আব্বাস রাহমাতুল্লাহ। তাকে কোথায় দাফন করা হয়েছিল? তাকে দাফন করা হয়েছিল জান্নাতুল বাকিতে। হজরত মা ফাতেমা রাহমাতুল্লাহর 5 জন ছেলে মেয়ে ছিল। 1 নম্বরে হাসান রাহমাতুল্লাহ, হোসাইন রহমাতুল্লাহ, মহসিন রহমাতুল্লাহ, উম্মে কুলসুম রহমাতুল্লাহ, জয়নব রহমাতুল্লাহ। নবীর কন্যা হজরত ফাতেমা রাহমাতুল্লাহর হুলিয়া মোবারককে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহুব মিল ছিল। হাদিসে কিতাবগুলোতে নবী দুলালী হজরত মা ফাতেমা রাহমাতুল্লাহ হতে 18টি বর্ণনা পাওয়া যায়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল কাওসাইন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে এবং সংগ্রামী নারী হজরত খাদিজাতুল কুবরা রাহমাতুল্লাহর পবিত্র উদরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো নয়নের মণি নারীকুল শ্রেষ্ঠ হজরত ফাতেমাতুস জোহরা রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে একমাত্র বিবি খাদিজা রাহমাতুল্লাহ ও বিবি মারিয়া কিবতিয়ার রাহমাতুল্লাহর উদরে সন্তান জন্মগ্রহণ করেন। তার অন্য কোনো বিবির ঘরে সন্তান জন্মগ্রহণ করে নাই। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তারা সকলেই নিঃসন্তান ছিলেন। নারীকুল শ্রেষ্ঠ হজরত খাদিজাতুল কুবরা রাহমাতুল্লাহর পবিত্র উদরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সন্তান জন্মগ্রহণ করেন। তার মধ্য হতে সবার বড় ছিলেন জয়নব, আর সকলের ছোট ছিলেন খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাহমাতুল্লাহ। আর বিবি মারিয়া কিবতিয়ার উদরে যে ছেলে সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল ইব্রাহিম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের ভেতরে তিনি সর্বকনিষ্ঠ ছিলেন। গোটা পৃথিবীর রমণীকুলের আদর্শ হয়ে যে সমস্ত নারীরা জন্মগ্রহণ করেন পৃথিবীকে ধন্য করেছিলেন, তাদের মধ্যে নবীর দুলালী হজরত ফাতেমা রাহমাতুল্লাহ ছিলেন মুসলিম বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠা রমণী। তবে কথা সর্বজন স্বীকৃতি যে নবীর কন্যা হজরত ফাতেমা রাহমাতুল্লাহ সর্বশ্রেষ্ঠ নারী হওয়ার পিছনে বেশি কিছু কারণ রয়েছে। বিশ্বের প্রতিটি মানুষের কাছেই ফুল সৌন্দর্যের প্রতীক। কেউই ফুলকে খারাপ জানে না।